অভ্যুত্থানের উদ্দেশ্যে ধারণ করে কাজ করতে ডিসিদের প্রধান উপদেষ্টা নির্দেশ, নিশ্চিত হবে অপরাধে জড়িত পুলিশের শাস্তি। এই যে পরিবর্তনের সুযোগটা সৃষ্টি হয়েছে, এই সুযোগটা মেলে আমরা উপর থেকে হয়তো যা যা কাগজপত্র নির্দেশ যাচ্ছে সেটা একরকম ভাবে আসবে, নিজের থেকে সেটাকে সম্প্রসারিত করতে হবে। সরকার কিংবা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে বাধা নেই। চট্টগ্রামে সিসি 6 মাসে হালনাগাদ ভোটার তালিকা। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাতিল করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার একটা হইতে হবে। বিশেষ মহলের ইশারায় নতুন দল করে ক্ষমতায় যেতে চাইলে আপত্তি বিএনপির। গণতন্ত্র ফেরাতে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি। হাসিনার গ্রাফিতিতে নিন্দা, অভ্যুত্থানে শহীদ ঢাকার শতাধিক পরিবারকে অর্থ সহযোগিতা। মামলা সহায়তায় 7 দিনের লিগ্যাল এইড সেল। 5 জানুয়ারি থেকে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকদের ভাতা 30,000 করে প্রজ্ঞাপন জারি। জুলাই থেকে হবে 35,000। আন্দোলন স্থগিত। হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিলেন মাইকেল চাকমা। হত্যা মামলায় 4 দিনের রিমান্ডে ইনু। এবং পর্দা উঠল বিপিএল এর 11তম আসরের উদ্বোধনী ম্যাচে টস জিতে রাজশাহীর বিপক্ষে ফিল্ডিংয়ে বরিশাল। টিকিট না পেয়ে মিরপুরে ভাঙচুর। বিসিবিকে আমরা স্টুডেন্টরা আগামী 1 ঘন্টা সময় দিতেছি। 1 ঘন্টার ভিতরে আমরা যত মানুষ আছি কাউন্টারে যেন 1 ঘন্টার ভিতরে টিকিটগুলো চলে আসে। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। নাগরিক অধিকার আকস্মিক যে কোনো পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি রাখার পাশাপাশি অভ্যুত্থানের উদ্দেশ্যে ধারণ করে স্থানীয় প্রশাসনকে কাজ করার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, নাগরিক অধিকার নিশ্চিত করলে নিশ্চিত হবে সংখ্যালঘুদের অধিকার। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর যারা অপরাধের সাথে জড়িত তাদের বিচার হতে হবে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। সোমবার তেজগাঁও কার্যালয় থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে 4 বিভাগের বিভাগীয় কমিশনার ও 31 জেলার ডেপুটি কমিশনারের সাথে মতবিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্ভুত্থানের জন্ম হলো, সেটাকে ধারণ করে সেটার স্পিরিট কে প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করব সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা যেন চোখের লাগে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, শুধু সংখ্যালঘু নয়, সব নাগরিকের অধিকার নিশ্চিত করতে চায় সরকার। জনজীবনে স্বস্তি আনতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের সবাইকে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করার তাগিদও দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু, এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। এখন আয়ত্তে আনার সুযোগ আরো বেশি সৃষ্টি হয়েছে, আগের চেয়ে অনেক বেশি সুযোগ সৃষ্টি হচ্ছে। সেই সুযোগটাকে ব্যবহার করে যাতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি। সংখ্যালঘুদের অধিকার যে আমি নানাভাবে বলার চেষ্টা করছি, সংখ্যালঘুদের অধিকার বলে আলাদা অধিকার থাকার দরকার নেই। আমরা যে নাগরিক অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা এই কাজে সফল হয়ে গেলাম। পুলিশের মনোবল ফিরিয়ে আনতে হবে উল্লেখ করে যে কোনো আকস্মিক পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পুলিশের তাদের যে ভূমিকা, তারা মনোবল হারিয়েছে, যেহেতু তাদের উপরে অনেক অভিযোগ যে অভ্যুত্থানের সময় যে ভূমিকা তারা পালন করেছে সেই জন্য মানুষ তাদের উপরে ক্ষুব্ধ। কাজে তাদের ভূমিকা, তাদের মনোবল বৃদ্ধি, যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু যারা নির্দোষ তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে। নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার প্রসঙ্গে আলোচনার সময় জনভোগান্তি কমাতে স্থানীয় প্রশাসনকে কর্মপন্থা তৈরি ও বাস্তবায়নের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। যখন অনিশ্চয়তার সৃষ্টি হয় তখন মানুষ একটু ক্ষুব্ধ হয় যে কি হবে জানি না, কি ছেলেমেয়েরা বই পাচ্ছে না, এটা অনিশ্চয়তা হচ্ছে, এটা নিয়ে একটু মানুষের মনে দ্বন্দ্ব সৃষ্টি হয়, অশান্তির সৃষ্টি হয়। সে অশান্তি নিরসন করা যায় যদি আমরা একটা সিস্টেমেটিক্যালি বলি এবার যারা এসছে এইভাবে পাবে এবং এই হলো নিয়ম। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সরকার ও আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে
তাদের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা নেবে কমিশন। আগামী 6 মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে জানিয়ে তিনি আরও বলেন, এবার আর আগের মতো ভোট হবে না। 5ই আগস্টের পর ভোটের ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। 91-96 মতো নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাতিল করতে পারি না। এদের রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এর দুইটার একটা হইতে হবে, এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব। আমরা আমাদের পক্ষ থেকে আমরা এই ধরনের কোনো এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। বিশেষ মহলের ইশারায় আর বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে নতুন দল গঠন করে ক্ষমতায় যেতে চাইলে আপত্তি আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণহত্যাকারী ও খুনি হাসিনার দোসরদের অরাজকতা সৃষ্টি করার প্রতিবাদ সমাবেশে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য করে বলেন, সংকট উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই, আর বিএনপিকে ঠেকাতে চাইলে কোনো লাভ নেই মন্তব্য করে বলেন, বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনতে আবারও রাজপথে নামতে পারে। একই সমাবেশে অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন, দেশে যে পরিবর্তন হয়েছে তা ভোটের জন্যই হয়েছে। যারা বলেন যে ভোটের জন্যই কি পরিবর্তন হয়েছে নাকি, অবশ্যই ভোটের জন্যই পরিবর্তন হয়েছে। কারণ ভোটের অধিকার ছিল না, মানুষের রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ছিল না, সেটার জন্যই শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকাতে ফ্যাসিস্ট হয়েছে। দল যে কেউ গঠন করতে পারে, নির্বাচনও যে কেউ করতে পারে, কিন্তু বিশেষ মহল থেকে বিশেষ উদ্যোগে বিশেষভাবে দল গঠনের নামে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা দখল করার যদি স্বপ্ন দেখে তাহলে আপত্তি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, একদল ষড়যন্ত্রকারী সংখ্যালঘু এবং সংখ্যাগুরু বলে দেশকে 2 ভাগে বিভক্ত করতে চায়। এই বিভক্তির কবর রচনা করা হবে। সোমবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, গেল 15 বছরে 26 লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ। টাকা পাঠানোর পর দেশ ছেড়ে পালিয়েছে দলটি। অথচ দেশের প্রতি যাদের ভালোবাসা আছে তারা কখনো দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না। জামায়াতের শীর্ষ 11 নেতাকে বিগত সরকার খুন করেছে, বিচারিক আদালতের নামে হত্যা করেছে, তবুও জামায়াতের কেউ পালিয়ে যায়নি বলেও মন্তব্য করেন তিনি। সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশের এই সৌন্দর্যকে নষ্ট করতে চায়। এখানে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু বলে এই দেশকে 2 ভাগে ভাগ করে পরস্পরের মুখোমুখি করে রেখেছে। আমরা এই বিভক্তির এখন কবর রচনা করতে চাই। 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে পাচার করা হয়েছে। কারা পাচার করেছে আপনারা সবাই জানেন। আগে তারা টাকা পাঠিয়েছে, পরে টাকার পিছনে তারা পালিয়ে গিয়ে সেখানে হাজির হয়েছে। প্রিয় দেশবাসী, দেশের প্রতি যাদের ভালোবাসা আছে, দরদ আছে, তারা কখনো দেশ ছেড়ে পালাতে পারে না। আপনারা জানেন বাংলাদেশ জামায়াতে ইসলামী একজন করে শীর্ষ 11 জন নেতাকে বিগত সরকার খুন করেছে, বিচারিক আদালতের মাধ্যমে হত্যা করেছে। আলহামদুলিল্লাহ 11 জনের একজনও বাংলাদেশ থেকে পালানোর কোনো চেষ্টা করেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা সংলগ্ন মেট্রো রেলের পিলারে স্বৈরাচার হাসিনার গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে একই জায়গায় ফের নতুন করে আগের মুখায়ব এঁকে
তাতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। সোমবার দুপুরে পুনরায় জুতা নিক্ষেপ কর্মসূচি শুরু হয়। এতে ছাত্র সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় শিক্ষার্থীরা জুতার মালা বানিয়ে ঘৃণা স্তম্ভে পরিয়ে দেয়। শিক্ষার্থীরা নিজ থেকে জুতা নিক্ষেপ করতে থাকে। পাশাপাশি হাসিনা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। গত শনিবার গভীর রাতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে স্মৃতি বিজড়িত শেখ হাসিনার ঘৃণা স্তম্ভটি মুছে ফেলার চেষ্টা করা হয়। শিক্ষার্থীদের বাধার মুখে সেটি পণ্ড হয়ে গেলেও একটি অংশ মুছে ফেলা হয়। পরে রোববার রাতে ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা পুনরায় ছবি অঙ্কন করেন। রাতে যখন এই প্রতিকৃতিটা মোছা হলো, রাতে একটা ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়, সেখানে আর কি আমরা মনে করি যে আমার যে ইতিহাস যেটা রচিত হইলো এটার মাধ্যমে, সেটা বিলীন করার চেষ্টা করা হয়েছে, ইতিহাসকে বিলুপ্ত করার চেষ্টা করা হয়েছে। যারা স্বৈরাচার বা এরকম গণহত্যার মতো অপরাধ করবে তাদের প্রতি আমাদের আজীবনী আমৃত্যুই আমাদের ঘৃণা থাকবে। স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের মানুষের উপর অত্যাচারের যে স্টিম রোলার চালিয়েছে, এই জন্য বাংলাদেশের মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছেন আপনারা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী হাসান মাহমুদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, এখন সেখানে কি অবস্থা দেখছেন, কি বলছেন শিক্ষার্থীরা, জানাবেন। তো আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন। দুপুর 1টার পরে থেকে আসলে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে এবং দেখেছি যে গত পরশুদিন যেভাবে আসলে শেখ হাসিনার যে মুছে ফেলা হয়েছিল সেটিকে কিন্তু গতকালকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখ প্রকাশ করে আবার তারা কিন্তু পুনর্নির্মাণ করেছেন। সেটিকে কিন্তু আসলে শিক্ষার্থীরা আবার নতুন করে তাদের যে ঘৃণা সেটি প্রকাশ করছেন। আমরা দেখতে পাচ্ছিলাম যে দুপুরে 1টার পরে থেকেই কিন্তু শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছে এবং তারা কিন্তু জুতা নিক্ষেপ করছেন এবং সেখানে সেই ছবিটি নানাভাবে আসলে বিকৃত করবার চেষ্টা করছেন। এবং আমরা দেখেছিলাম যে দুপুর 1টার পরে আশেপাশে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা চাচ্ছেন যে 15 বছর ধরে যে পরিমাণ শোষণ নির্যাতন চালিয়েছে শেখ হাসিনা, তার যে প্রতি যে ঘৃণা সেটা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ধৃষ্টতা বা দেখিয়েছে সেটিকে কিন্তু কোনোভাবেই শিক্ষার্থীরা মেনে নিতে পারছেন না এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সাথে কোনো সংগঠনের সাথে এবং স্টেক হোল্ডার যারা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য ছাত্র সংগঠনের পক্ষ থেকে আসলে কোনোভাবেই তারা চাচ্ছেন না যে এই কথা না বলে যে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে সেটিকে তারা কোনোভাবে স্বাভাবিকভাবে দেখছেন না এবং এখানে একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যে চাপ দেওয়া হয়েছে সেটি কিন্তু নানাভাবে উঠে এসেছে। শিক্ষার্থীরা বলছেন যে কোনো স্বৈরাচারী শাসকের কোনো দোষর আসলে স্বৈরাচারের যে চিহ্ন সেটিকে যেন কোনোভাবে মুছে ফেলতে না পারেন সেটির ব্যাপারে কিন্তু সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন এবং তারা দাবি জানাচ্ছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন যেটি করা হয়েছে সেটিকে আসলে আরও যতটা কার্যকর করা যায় যাতে করে কোনোভাবেই জুলাইয়ের যেসব গ্রাফিতি মুছে ফেলার হয়েছিল সেগুলোকে আসলে পুনর্নির্মাণ করা যায় এবং মানুষের যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটিকে আসলে কোনোভাবে প্রশমন না করার চেষ্টা করা হয় সেটি কিন্তু তারা বলছেন এবং তারা চাচ্ছেন যে এইসব স্মৃতিগুলোকে আসলে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করে সংরক্ষণ করা হোক যাতে জুলাই স্মৃতির মনে থাকে এবং কোনো শাসক যাতে পরবর্তীতে শেখ হাসিনার মতো স্বৈরাচারী হতে না পারেন সে ব্যাপারে কিন্তু দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। তো হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। শেখ হাসিনাকে প্রধান আসামি করে 9 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ জমা দিয়েছে গুমের শিকার হওয়া ইউডিএফ নেতা মাইকেল চাকমা। সকাল 9টায় ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমানের কাছে লিখিত অভিযোগ দেন এই ইউপিডিএফ নেতা। এ সময় তার সঙ্গে ছিলেন আলোকচিত্রী শহীদুল আলমের স্ত্রী বিশিষ্ট নৃবিজ্ঞানী অধ্যাপক রেহনুমা আহমেদ। এর আগে গত 18 ডিসেম্বর মাইকেল চাকমা মৌখিক অভিযোগ করেন। এ প্রসঙ্গে প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান বলেন, মাইকেল চাকমা শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। যে কাপড় দিয়ে তার চোখ ও হাত বেঁধেছিল সেটাও জমা দিয়েছেন তিনি।
প্রাথমিক তদন্ত করবেন। তদন্ত করে আমরা ফরমালি একটা মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রুজু করে এইটার আমরা ট্রায়াল শুরু করে দিব। শেখ হাসিনা সহ বাকি যাদেরকে আসামি করা হয়েছে সবাই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। রাজধানীর গুলশান থানায় করা হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে নতুন মামলায় আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী এবং নেতাদের গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার পুলিশের পক্ষ থেকে রিমান্ড ও গ্রেফতারের আবেদন জানানো হয়। পরে উভয় পক্ষের শুনানি শেষে ইনুকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সালমান এফ রহমান, আতিকুল ইসলাম, শাহজাহান খান পলক সহ অভিযুক্ত অন্যান্য নেতাদের। রাজধানী যাত্রাবাড়ি, হাতিরঝিল, মিরপুর উত্তরা পশ্চিম থানায় করা একাধিক হত্যা মামলার গ্রেফতার দেখানো হয় তাদের। শহীদ পরিবারের আইনগত সহায়তায় আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে লিগ্যাল এইড সেল 7 দিনের মধ্যে গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার ঢাকা বিভাগের শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকা বিভাগের দ্বিতীয়বারের মতো 77টি শহীদ পরিবারের কাছে 5 লাখ টাকা করে চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে, টাকার জন্য শহীদ পরিবারের আগেই অনেকে মামলা করছে, এটি বন্ধ করার হুঁশিয়ারি দেন। এছাড়া যোগ্যতা সাপেক্ষে শহীদ পরিবারের সদস্যদের মন্ত্রণালয়ে কর্মসংস্থানের অগ্রাধিকার পাবে বলে জানান উপদেষ্টা। বর্ধিত ভাতার প্রজ্ঞাপন মেনে নিয়ে কর্মবিরতি ও আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডক্টর মিলন হলে আন্দোলনকারী ট্রেনি চিকিৎসকদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী জানুয়ারি মাস থেকে তারা 30,000 টাকা ভাতা পাবেন। আগামী জুলাই মাসে ভাতা বেড়ে হবে 35,000 টাকা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিপিএস এর এএফসিপিএস প্রথম পর্ব পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের মাসিক ভাতার হার 25,000 টাকা থেকে 20% বৃদ্ধি করে 30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ভাতা বাড়াতে 21 ডিসেম্বর পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছিলেন ট্রেনি চিকিৎসকরা। থার্টি-ফার্স্ট নাইটে রাজধানীর বাসা বাড়ির ছাদ ও সব ভবন উন্মুক্ত স্থান পার্কে আতশবাজি পটকা ফোটানো বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আশরাফুজ্জামান এ রিট দায়ের করেন। রিটে জনসমাগম ও আতশবাজি ঠেকাতে ওই দিন রাত 10টা থেকে 1টা পর্যন্ত 144 ধারা জারির মতো কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। সেই সঙ্গে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ঢাকার পুলিশ কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। দেখছেন সংবাদ দুপুর।